ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশনের কর্মচারীরা চলতি মাসের ৭ তারিখ পেরিয়ে গেলেও ডিসেম্বর মাসের বেতন পায়নি। ফলে ১২০ জন কর্মচারী চরম দুর্ভোগে পড়েছেন। তাদের ভরণ-পোষণ মহাসংকটে পড়েছে। এই বিষয় নিয়ে টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কড়া হুঁশিয়ারি দিতে বাধ্য হয়েছেন টিআরপিসির কর্মচারী সংগঠন। রবিবার গোর্খাবস্তিস্থিত পিএন কমপ্লেক্সে বেতনের দাবিতে বিক্ষোভ থেকে এই হুঁশিয়ারিটি দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ চৌধুরী। তিনি জানান, বিক্ষোভরত অধিকাংশ কর্মচারীরাই টিআরপিসির নিয়মিত চাকরি করছেন। দীর্ঘ ৩০ বছরের অধিক সময় ধরে চাকুরি করে আসছেন তারা। সবসময় তাদের বেতন প্রতি মাসে ১ তারিখ হয়ে যায়। কিন্তু চলতি মাসে এখনো তাদের বেতন হয়নি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেয়ারম্যান পাতাল কন্যা বলেছেন, তাদের বেতন হবে না। এর পরিপ্রেক্ষিতে কর্মচারীরা বলতে চায়, ম্যাডাম ঘর থেকে পয়সা দেবে নাকি? কিন্তু কোথায় থেকে পয়সা দেবে সেটা কর্মচারীরা জানতে চায় না। কর্মচারীদের বেতন দিতে হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেতন না দেওয়ার যে ঘোষণা তিনি জনসম্মুখে দিয়েছেন, সেটা যদি কর্মচারীদের অগ্রিম জানা থাকতো তাহলে সেই ভিডিও কনফারেন্স বন্ধ করে দিত। কারণ ১২০ জন কর্মচারী কাউকে পাত্তা দেয় না। তাদের সাথে ৩ লক্ষ জনজাতি রয়েছে, যারা বিজেপি সরকারকে দ্বিতীয়বার প্রতিষ্ঠিত করেছে। তাই চেয়ারম্যান বললে বেতন আটকে যাবে সেটা তিনি ভুলে যেতে পারেন। টিআরপিসিতে কোনো রকম ভণ্ডামির জায়গা হবে না। গাড়ি চড়ে জনগণের পয়সা নষ্ট করবে, এর কোনো টাকা যাতে না দেওয়া হয় তার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আগামী ফেব্রুয়ারি মাসের ১ তারিখ ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা স্পষ্টভাবে জানাতে হবে। না হলে কাজ করবে না কর্মচারীরা। সুতরাং আমরা এখানে কিন্তু কেউ পাতা টাতা দিই না, কিন্তু এখানে চেয়ারম্যান কইরা বেতন আটকে দিব তাই না, আমরা ছাইরা দেবো, এটা এই স্বপ্ন ভুলে লেলেও পারে আর কি। এটার মাধ্যমে দিতে চাই বি কেয়ার। এইখানে টিআরপিসির মধ্যে কিন্তু ভণ্ডামির জায়গা হবে না। আমরা উপজাতি জনজাতি ভাইদের সাহায্যার্থে আমরা কাজ করি। এখানে আপনার ভণ্ডামি গাড়ি চললে তেল নষ্ট করবেন, কোনো গাড়ির তেলের পয়সা দিতে না করছি আমরা। আমাদের বেতন দেও, তারপরে ল্যাটেক্সের টাকা দিবা না, দেখো ল্যাটেক্সের পেমেন্ট আমরা করতাম না। ল্যাটেক্সের রাবার কিনা হয়, রাবারে কিনা হয়, পেমেন্ট করা হয়। পেমেন্ট কে করবে? আমরা করবো। আমরা আজকাল সিদ্ধান্ত নেব, আমরা ল্যাটেক্স পেমেন্ট করবো না। আগে বেতন, আমার আগে পয়সা না পরে আমি কাজ করবো না, ডিউটি করবো না। সবাইকে আমি বলে দেবো আজকে যে করে করো, যে যদি কেউ যদি ভিতরে ভিতরে মিল থাকে করো, কিন্তু আমাদের পয়সা লাগবে ১ তারিখ। এবং এই মতে যদি সবাই থাকে, আমরা ইউনাইটেড হয়ে আমরা প্রতিবাদ করব এবং আমরা ১ তারিখের বেতন লাগবো। আমরা ২ তারিখ বেতন নেবো না। আর আজকে যে বেতন হয়েছে না, এই বেতন আমরা লাগে না। আগামী মাসে ১ তারিখে ২ মাসের বেতন এবং হইব, তারপরেই কথা। পাশাপাশি এদিন তারা স্পষ্ট বলেন, অযথা পয়সা নষ্ট করা হচ্ছে টিআরপিসিতে চেয়ারম্যান পাতাল কন্যা। প্রয়োজনে ছাড়া অর্থ ব্যয় হচ্ছে। সুতরাং কর্মচারীর পেটে ব্যথা দিয়ে তিনি এনজয় করবে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কারণ এই বিষয়টা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য করা হচ্ছে। এবং এই বিষয় নিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে গেলে তিনিও বলে দেন লড়াই করার জন্য। তাই তারা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান কর্মচারীরা। আমাদের টাকা, বেতনের টাকা আসে না আসে আমরা তো জানি না। আমাদের সঙ্গে কখনো জানায়ও না তারা যে বেতনের ক্রাইসিস, টাকার ক্রাইসিস আছে। খরচাপাতি কি করতেছে? অনেক খরচাপাতি করতেছে তারা। ২টা ৩টা গাড়ি চলতেছে, অ্যাটেন্ডেন্স আছে, কি দরকার আছে এসবগুলো খরচ? এই খরচ টাকা নষ্ট হইতেছে আমাদের। আমরা হিসাব চাবো এগুলা। কর্মচারী পেটে ব্যথা দিয়ে আপনি এনজয় করবেন, এটা হইতো না। এখানে টিআরপিসি তো হইতো না। উনি মিনিস্টার অফ স্টেট কইয়া ঘোরাঘুরি করতেছেন, আমরাও ইনফ্লুয়েন্স করি, কিন্তু এখন দেখলাম ব্লু প্রিন্ট করে আমরাই মারতে চেয়েছে। তারা আরো বলেন, ম্যাডাম পাতাল কন্যা দিল্লি থেকে জিএস রাথে নামে একজনকে নিয়ে এসেছে। এই ব্যক্তির কি পরিচয় সেটা কারোর জানা নেই এবং এই ব্যক্তি কয়েদি হতে পারে বলে সন্দেহ প্রকাশ করলেন টিআরপিসির সাধারণ সম্পাদক সন্তোষ চৌধুরী। তিনি বলেন, এই ব্যক্তির কোনো জায়গা নেই অফিসে, আর আসলে তাকে বেঁধে রাখা হবে। তিনি আরো জানান, আগামী সোমবার এমডিকে ২৪ ঘন্টার মধ্যে এই বেতনের বিষয়ে একটি চরমপত্র দেওয়া হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেতন না দেওয়ার ঘোষণার জন্য পাতাল কন্যার জেলে যাওয়া উচিত। কারণ কর্মচারীদের নিয়ে কাজ করানোর পর বেতন দেবে না, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে কর্মচারীরা মানবাধিকার কমিশনের কড়া নাড়বে বলে জানান তিনি। বিশেষ করে ম্যাডামের দিল্লি থেকে আনা ব্যক্তিকে আগামী দিন টিআরপিসিতে ঢুকতে দেওয়া হবে না। এডিসিকে লন্ডভন্ড করে এখন টিআরপিসিকে ধ্বংস করতে এসেছে এই ব্যক্তি বলে অভিযোগ তুলে তিনি। তবে কর্মচারীদের কথায় এটা বাস্তব, বর্তমান সরকারের আমলে বহু মানুষের এমন কিছু পদ মিলেছে যারা সেই পদের গুরুত্ব বুঝে না। শুধুমাত্র ৪০-৫০ লাখ টাকা দামের গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং বিভিন্ন কর্পোরেশনের দায়িত্ব পেয়ে গাড়ির সামনে সাজানো হয়েছে চেয়ারম্যানের প্লেট। তাদের জন্য রয়েছে আবার এসকর্ট ব্যবস্থা। সরকারি কোষাগারের অর্থ এভাবে জলাঞ্জলি হচ্ছে চেয়ারম্যানদের দ্বারা। জনগণের সেবা তো দূরের কথা, পদে বসে তাদের বিলাসবহুল জীবন কাটাচ্ছেন। শান্তন টিভি।